হ্যালো বন্ধুরা, কেমন আছো? পূর্ণাতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি সেটা কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। নিয়ে নিয়েছি পটল, দৈনন্দিন মশলা যা লাগে, তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আর এতে রসুন বাটাও আছে মশলার মধ্যে, আলু আর রুই মাছ। এই মাছটা যখন বাজার থেকে কিনে এনেছিল, এটা বড় মাছ ছিল, 4 কেজি ওজনের। আমি কিভাবে পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝোলটা করি আপনারা সেটা দেখতে থাকুন। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হোক, দিয়ে মাছটা আমি ভাজতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ভাজতে দেব। মাছগুলো ভাজা হতে থাক। মাছ ভাজা হচ্ছে, এক পিঠ উল্টে দেবো। লাল লাল করে ভেজে নেব, ভাজা হতে থাক। এবার দেখবো মাছগুলো ভাজা হয়ে গেছে নাকি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একে একে তুলে নেব, দিয়ে পরের মাছগুলো একইভাবে ভেজে নেব। একইভাবে মাছগুলো আমি আবার ভাজতে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাক। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিচ্ছি। ওই তেলেই আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার একে একে তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি, দিয়ে ফিরে আসছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার পটলগুলো আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভাজা হতে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে দিই, ভাপে হয়ে যাবে, সিদ্ধ ভাজা ভাজা হয়ে যাবে। আমি এবার ঢাকা খুলে দেখবো আমার পটলগুলো ভাজা হয়েছে নাকি। পটলগুলো একটু ভাজা হয়েছে, আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। ভিডিও করা অসুবিধা। আর একটু লাল লাল করে ভেজে নেব, ভাজা হতে থাক।
আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঢাকা খুলে দেখবো পটলগুলো ভাজা হয়ে গেছে নাকি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দেব। এবার নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। আমি প্রথমে তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি, স্কিপ করে গেছি। পাঁচফোড়ন ও তেজপাতাও দিয়ে দিয়েছি। এরপর আমার পেঁয়াজ, টমেটো একটু নরম হতে থাক, একবার ঢাকা চাপা দিয়ে দেবো। আমি এবার ঢাকা খুলে দেখবো আমার পেঁয়াজ, টমেটো নরম হয়ে গেছে নাকি। নরম হয়ে গেছে, আমি এবার মশলা দিয়ে দেব। মশলা দিয়ে এবার কষাতে থাকবো। কষানো হতে থাক। ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা খুলে দেখব মশলাটা কষানো হয়ে গেছে নাকি, তেল ছাড়তে লেগেছে নাকি। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে লেগে গেছে। এবার আলু, পটল দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। কষানো হতে থাক, ঢাকা চাপা দিয়ে দেব। এবার ঢাকা খুলে দেখব কষানো হয়ে গেছে নাকি। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। মাছ দিয়ে ঝোল করবো তো জল একটু বেশিই লাগবে, আমার এই জলটা লাগবে। এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে এবার হতে থাক। ঢাকা খুলে এবার দেখবো আমার পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল রেডি হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটা রেডি হয়ে গেছে। আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে ঝোল কেমন লাগলো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।